ভালো আছেন? আমি আমার পূর্বপুরুষে কথা বলছি, তার করতলে পরিমণির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। বিনোদিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, অতীত জমি আবাদের কথা বলতেন, কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, বর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। চাচা কে? ও তোমরা আইসো তাইলে? আসবো না, আজ বিজয় দিবসে আজকে আমরা ঘরে বসে থাকতে পারি চাচা? হ্যাঁ চাচা, আমরা কি আজ না এসে পারি? এই আপনাদের জন্যই তো আমাদের এই বিজয় উৎসব। আজ বিজয় দিবস, তাই না? চারদিকে কত গান বাজতাছে। চাচা, আপনি সবসময় তো বাঁকা করে কথা বলেন কেন? চুপ! ব্যাকা কইরা কথা কর। এই সহজ জিনিসটা যদি বুঝতা তাহলে ৭১-এর খুনিরা তোমাকে যেমন খুশি তেমন চালাইতে পারতো না। আজ তোমাকে দিয়া মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি ভাঙ্গা ফেলেছে। তোতা পাখির মতো তোমাকে দিয়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দাঁড়ায়। ৭১-এর মতো আইতো ধর্ষিত হইতাছে এই সোনার বাংলা। আমার রাইফেলটা ফিরে যাবে। আমি সব কয়টা রাজাকার গো একটা একটা করে মারু। আমি মারু। আমি একে কেমনে মারু? চাচা, আপনি নিজেকে এত একা কেন মনে করছেন? আমরা আছি না? আমরাও তো আছি আপনার সাথে চাচা। হাসে কোনো মজা? তোমরা তো আর তোমরা নাই, তোমরা সব এক হয়ে গেছো। এই রাজাকার আর মোবাইলেরা তোমাকে ভিতরে সব কিনে নিছে নেহা দিয়া, ক্ষমতার লোভ দেখে না চাচা, এই আমরা যতদিন বেঁচে থাকবো সেটা হতে দেব না। আপনার এই আপনাদের দেখি তো আমরা ফিরে পাই লড়বার সকল উদ্দীপনা। না চাচা, আমরা আছি এখন।
আপনাদের দেশ স্বাধীনতা নষ্ট হতে দিব না আমরা এই বাংলায়। ওই রাজাকার আলবদরদের বংশ নির্বংশ করবই আমরা। আর স্বাধীনতা রাজাকার গাড়িতে পতাকা ওড়ে, ওরাও স্বাধীনতা বজায় রাখতে বড় বড় জনসভায় বক্তৃতা দেয়, দেশের মানুষ হাততালি দেয়। ইসলাম রক্ষার নামে দেশটারে পাকিস্তান বানায় ফেলাইছে ওরা। এটা আমাদের দুর্ভাগ্য চাচা। এই সবুজ বাংলার বুকে এখনো সেই শকুনিদের বিচরণ। জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন। জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো শকুন। চাচা, চাচা মির্জাপুররা যুগে যুগে আসবে, সেটা তো আপনারই কথা। ওদের সাথে আমরা আজ পিছিয়ে গেছি ঠিক, কিন্তু আর না। আমার বড় বাঁচতে ইচ্ছে করতেছে, আমার বাঁচতে ইচ্ছে করতেছে। কবি, বকুল, অবন্তী, আমার দেখতে ইচ্ছে করতেছে তোরা আমার জায়গা উঠছ। শুকাইয়ে যাওয়া পদ্মা আবার উত্তাল হয়ে উঠছে, জনসমুদ্র বুঝতে শিখছে। এই দেশ আমাদের সবাই, তোরা সবাই দেশের জন্য গাইতেছ বিজয়ের গান।
করবো? আবার একটা 71 চাই, আবার এক নদী রক্ত চাই, আবার একটা ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ চাই, সালাম, বরকত, জব্বার চাই, আবার একটা মুজিব চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। আমার শুধু চাই আর চাই, চাই আর চাই। তোরা তোরা কি চাস? তোরা কি কিছুই চাস না? আমরাও চাই সুন্দর একটা দেশ চাই, যেখানে মায়ের ভাষায় নিজের কথা বলতে চাই, স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়তে চাই, সুন্দর শিক্ষা চাই, সকলের জন্য চিকিৎসা সেবা চাই, আর আমরা চাই নির্ভয়ে পথ চলতে, বুক ভরে নিতে চাই নিঃশ্বাস, গলা খুলে গাইতে চাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিতে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা হেঁটেছি এত সাধু। কিন্তু কিন্তু পারছি না চাচা, পারছি না। গুটি কয়েক মানুষের জন্য আমরা পারছি না। ওদের সাথে আছে বিদেশি পরাশক্তি, অর্থ, বর্ণাস্ত্র আর অর্থের প্রলোভন দিয়ে একদল মানুষকে ওরা বিভ্রান্ত করে ফেলেছে, কিনে ফেলেছে ওরা চাচা, কিনে ফেলেছে। এত বড় মিথ্যাচার করলো, মিছা নাটক সাজাইয়া হাজার হাজার মানুষ মারলো, নিরীহ পুলিশ মারলো, আগুন জ্বালাইয়া সব ছাড় খাড় করে দিল। একটা মানুষও কাঁদলো না, একটা গাছের পাতাও ঝরে পড়লো না, একটা নদীর ঢেউ ভাঙ্গা গেল না এত বড় তুফানে। আশ্চর্য, আজ যে দেশের মানুষ কুলাঙ্গারেরা কপ্পর থেকে লাশ তুইলা আগুনে পুরায়, এবারে কি আর মানুষ কম যায় না? স্বাধীন বাংলার খেটে কম মানুষ পুরাবে পশু বানায় ফেলেছে ওরা। ধর্ষণ, হত্যা, ডাকাতি, সন্ত্রাস, দুর্নীতি মানুষের চরিত্র বানিয়ে দিল। তাই তো বদলাইয়া গেল ইতিহাস।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবরু মিয়া? ভালো তো? যেমন রাখছেন হুজুর, আপনাকে দোয়া। হুজুরের শরীর কত ভালো আছে? হুজুরের দয়ার শরীর, দোয়া করতে বাধা নাই। আরে খালি মায়া কথা ভাই। উঠাবো সবরু মিয়া। বাপ মায় সব করে নাম রাখছিল বদরুদ্দিন উমর। টাকা পয়সা নাই দেখা মানুষ আমার একটা বধু, আপনি আমার বধু ডাক্তার বধু। আরে মিয়া, হুজুরে তো তোমার আদর করে বন্ধু কয়, তুমি কি বুঝো না? খেললে যে তোমার আমার এত ভালো লাগে, মাইনি আমার শরীরে করে দাও, তোমার আমার কত ভালো লাগে। আই লাভ দূর হও, দূর হও। আরে হইছে খালি মায়া কথা ভাই। তো সবরু মিয়া, ও দেশের খবর কি? হুজুর, দেশের খবর তো আপনার কাছে। আপনার ভাইয়ের এখন কি জানি কয়, সত্যি পাঠিয়েছেন না? খবরটা বুঝতে দিলে হ্যাঁ? বলুন না ভাই নে, আপনার ভাই হইল গিয়া আমরা দেশের কইল। খালি আপনার ভাই কেন, আপনার গোটা পরিবার হইল গিয়া আমরা দেশের কইল। এই পাকিস্তানের মধ্যে অহর পর্যন্ত এই আপনার পরিবারের কেউ না কেউ মন্ত্রী মিনিস্টার তো হয়েছেই নাকি? আগে দিয়া দেশ যারা চালায় তারা হাতে তুমি কয়জন? এই 50-55 বছর ধরে তারাই তো বাইকটা দেশটা চালাইছে। আরে হইছে হইছে খালি মায়া কথা বলো না। তো সবরু মিয়া, জি হুজুর। আমার কোলা লেগে যে একটা বাইরে কথা বলছিল তুমি তা কি করলা? কিছুই তো কইলা না। হুজুর, হুজুর এটা বাদ দিয়ে দেন, এইখানে কাউ তো না। কেন কেন বাদ দেবো কেন? আমি তো চৌধুরী সাহেবের পোলা, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি কোনটা কম আছে মিয়া বাদ দিব? এই 10 গ্রামে কি এমন পরিবারের কাছে? আরে মিয়া, কথা তো এটা না, সমস্যা তো অন্য জায়গায়। বলো বলো আমার সামনে এখানে অস্কার করতেছ? আসল ঘটনা কি বুঝলে না? হুজুর, আসল ঘটনা জানতে চান? আসল ঘটনা হলো ওই মাইয়াটা কিন্তু জবর ফেড়া, জবর লপাটি করে, খালি খালি মুক্তিযুদ্ধ করতে কয়। আপনার কোনো তো খালি মত পেটা পেটা হুজুর। আরে করবা যাও। আরে অহর হইছে কে জয় বাংলা করার যুগ। আরে স্রোত বুঝো, স্রোত এই স্রোতের লগে বিশ্বাস রাখা লাগবে। আরে দেখো না এখনো দেশের মানুষ আমাকে রাজাকার কইটাই করে। তাতে কি হইছে? আরে তাতে কার কি চিনতে পারছে? হ্যাঁ আরে আমরা তো সব জায়গা দিয়ে আছি। হুজুর, জনগণ আমারই অবুঝ জনগণ কিছুই বুঝলো না, সারা জীবন খালি এই তেজপাতা হয়েই থাকলা। হুজুর, বুঝলে তেজপাতা আর না বুঝলে Dolo, dolo, dolo.
আরে ও বকুল, আরে আও, আরে আও আও। এই হলো গিয়া বকুল, হ্যাঁ বকুল, এই হলো গিয়া আমগো চৌধুরী সাহেব, আমগো গ্রামের মাথা। সারা বছর ধরে ঢাকায় থাকি, কিন্তু এই গ্রামের ভালা বন্ধ সবকিছু কিন্তু এই চৌধুরীরাই দেখভাল করেন। পুরো এই চৌধুরী সাহেব তিন পুরুষের ধনী, কিন্তু জানি জানি, সবই জানি। এও জানি যুদ্ধের সময় উনি জেলা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। কবির বাবা যে ঠিকই কইছে। আরে ওই সময় তো সব মানি দানি সম্মানি পয়সা লাগানোর মিলিত শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছে। তাহলে বোঝো আমার পরিবারের অবস্থাটা কোথায় ছিল। ভালোই বলেছেন। তা এখন কি শান্তি কমিটিতেই আছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের আপনি কি কইলেন? ব্রো, আপনি চৌধুরী সাহেব এখন প্রগতিশীল রাজনীতি করেন, বুঝলা? এই চলো বকুল, অমন্তি চলো, এখানে থেকে পেশাব করানোর কাজ নাই। এই, আরে বকুল, আবার কি? এটা তো ভাবতো নিজে করতেছো। এদিকে আসো। কি? শোনো, এই আমরা চৌধুরী সাহেব, এই চৌধুরী সাহেবের কোন মিজানের জন্য আমি তোমার বাড়িতে গেছিলাম। হ্যাঁ, মিজানরা উচ্চ বংশ, চৌধুরী সাহেবরা উচ্চ বংশ, তোমাদের রাজধানীর মতো করে রাখো, তোমার ও দুষ্টির কপাল খুলে যাবে। একটু ভেবে দেখো। আপনি কি ভাবেন কি হয়েছে বুঝা? একটা রাজাকারের ছেলে সাথে আমার কি একজন রাজাকারের ছেলেকে আমার নামে এটা করবে? তাছাড়া কি জানেন না বিরাট চরিত্র বিকাশ? এলাকায় ওনাকে কত নোংরা ঘটনা আছে? খুনার সুযোগ্য পুত্রকে এই এলাকার কেনা ছিল। যোগ্য বাবা, মাস্টার আর দুশ্চরিত্রবান সন্তান, কিন্তু তার সাথে একজন মুক্তিযোদ্ধা কন্যা বিয়ে। এই তো একজন আইছে, তারপর দুইজন, তিনজন, 9, 10, 100, 1000, 10,000। হুজুর, পাগলের পাগল নিয়ে আসছে। হাতে যে লাঠি আছে, কিন্তু ভয়ঙ্কর। আপনি মাইরও দিতে পারেন। এখন আপনারা রাজাকার বলে গাড়ি দিব। এই চুপ! রাজাকার রে, রাজাকার বলবো না তো কি বলবো? এই চৌধুরী গোলাইগা তোর কতরে হরেছি মায়ের খোঁজ নাই, বইয়ের কাপড়ে রক্তের দাগ পাইছি। আইসো তোরা এই কাম করে বেড়াইতেছ, তো করে আমি ছাড়বো না করে দিতে। চাচা, চলো ঢাকার সাথে কথা বললে আপনি অসুস্থ চাচা। থামো তোমরা, আমি অসুস্থ না, আমি সুস্থ আছি। তোমরা ব্যাপক মানুষ আজ অসুস্থ হইয়া গেছে, তাই তোরা এখনো বাইচা আছে, রাজনীতি করতেছে, গাড়িতে পতাকা উড়াইতেছে, ইসলামের নামে মা বোনের ইজ্জত কায়রা করতেছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এই ব্রিটিশের বাচ্চারা আমাকে গলায় সুতার মালা দিয়ে পড়াইছে। তোমরাই ভুলে গেছো সব। 71 ঘাতক আর এই নেতারা সব এক লোক, একই প্রেতাত্মা। ওরা সব রক্ত চোষার চায়। আরে মুক্তি মিয়া, তুমি এমন কথা বলবেন? আইসো আমরা হুজুরই তোমার সম্মানই দিব। আমি কি 2-3 অফিসে তোমার নাম দেখছি? খুব সম্মানী দিব, কি সম্মানী দিব? এই চৌধুরী জ্বালায় আইন আমি পথে পথে ঘুরে বেড়াইতেছি, সারাটা বুকে আজ মহরমের মাতম। আমার সোনের ঘরে চাঁদের আলো খেলা করে, গোয়াল ঘরে ঘুমায় সাপ। এই আমার সম্মানী দিব? চাচা,
মিয়া জি হুজুর আমি পাগলা কেসে পারছে হুজুর কি বল চলো ঠিক আছে মিটিং শুরু হয়ে যাবে জি ভাই চলো চাচা চাচা তুমি যে দলে দলে কবির বাবাজি ঠিক আছে আম্মা জানতে লইয়া ওর বাড়ি যাইছো আসলো এটা পাগল বুঝছো এর কথা কিছু মনে করো না আর দেশ চলতেছে দেশের নিয়মে এর মধ্যে আমাদের ব্যক্তিগত বিপদ ধরা লাভ আছে ঠিক আছে এই তো না চৌধুরী সাহেব মনে করেন কিছুই নাই যান যান আপনি আপনার কাছে যান এই চলো চলো চাচা সেটা কই ওই সব লোক যে হুজুর আমাদের কই আরে বাহরে এদিকে শুরু হয়ে গেছে এই আপনারা জান তো খালি ঝামেলা করতেছেন এই কবি অবনি ওরা বলে দাও আমার বাবা একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকারের সাথে আত্মীয়তা বাড়ছে বাবা আমাকে অবিবাহিত দেখতে ভালো মনে করবে কি হইল কি বলতেছে শুনতে পাচ্ছেন না যাই যাই এখান থেকে মুক্তিযোদ্ধা ভাইয়া দেমাগ দেখাও চাকরি করো হ্যাঁ আরে আমরা যদি মুক্তিযোদ্ধার কোটা না রাখতাম কোথায় পেতে চাকরি চাকরি দেমাগ দেখাও কাকে বলছেন এই কথা আপনারা রাখছেন মুক্তিযোদ্ধার কোটা কোটা না মেধা তার হিসাব করায় গন্ডায় বুঝিয়ে দেব দেখো ভাইয়া আমরা যদি চাই এই মুক্তিযোদ্ধা পরিবার রাস্তায় রাস্তায় ঘুরবো আলাবাড়ি ভিক্ষা করবো বহু বছর সহ্য করছি আর সহ্য করুন না বুঝলা এই চৌধুরীর বাচ্চা বহুত বার বাড়ছে তগো আমার আর খাপাস না কইতাছি রইলে কিন্তু বললে কিছু বলে কি করবে গুলামি তোরে কাই না গুলামি আচ্ছা একটা বলে দিতে বিষয় তুই সব ফোন করো তুই এই আমার তোর একটু চলো আরে তুমি পয়সা থাকলে তো আমি পয়সা যাবো ঠিক আছে এর নাম হইতেছে কিয়া রাজনীতি এটা আপনি কি বললেন তুমি তো মানুষ না ঠান্ডা মাথায় খুব করে ফেললেন তার একজন নিজের লোক বুঝলা না কিছুই বুঝলা না এর নাম হইতেছে গিয়া রাজনীতি বহুদিন যাবৎ খেলাইতেছি এই যত চালাও পোড়াও লক্ষ লক্ষ মানুষের মিছিল হাজার হাজার পুলিশ হত্যা আর ওই যে কি জুলাই বিপ্লব সব থেকে সাজানো রাখো প্রশাসন যারা আছে আমাকে কথায় বলবো আমাকে কথায় বসবো আমাকে কথায় দাম্মা দিব এই কুত্তার মতো যা করবো তাই শুনি এই সব কিছু হইতেছে গিয়া ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ আগেই কইছিলাম আমরা বড় মাঠের খেলোয়াড় ছোট মাঠে আমরা খেলি না বুঝলা হ্যাঁ বলো চলো এই ওই সাথে এই ঘুম জোড়া
তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কত কাল দেখতে হবে খণ্ড চলো বকুল এবং চাচাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। চলো জলদি চলো। হ্যাঁ চাচা কবি চাচা চাচা অবন্তি আমার বড় বাচ্চা উঠতেছে, কিন্তু সময় তো আর নাই। আমার বড্ড ঘুম পাইতেছে, আমি ঘুমাবো। তোরা জায়গায় আসো, তাই আমি নিশ্চিন্তে ঘুমাবো। তোরা ঘুমাবি না, তোরা জায়গায় আর সব কটা রাজকার যুদ্ধ করে দিব, বিচার করবি এই বাংলার মাটিতে। এবার কোনো খবর দিবি না, ওই যে মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, তোমার মাটি আমি আমার সন্তানেরা জায়গা থাকবো, আমি নিশ্চিন্তে ঘুমাবো। আমার বড্ড ঘুম লাগতেছে, আমি ঘুমাবো। আমার সন্তানেরা জায়গা থাকবো, আমি ঘুমাবো। জয় বাংলা। প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না, আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মায় আমরা। আজ বিজয় দিবসে একজন রাজাকার, একজন মুক্তিযোদ্ধার রক্তের শপথ। আজ এই স্মৃতিসৌধ থেকে শুরু হোক রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। যুদ্ধাপরাধীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এক, দুই, তিন, চার, রাজাকার বাংলা ছাড়। ৭১-এর হাতিয়ার।
তোমার মাটি ঠিকানা আমরা ঘাটি করতে জানি তোমার ভাইয়ের মায়া প্রতিবাদ শুধু যে কথা বলা হয়নি সেটা হচ্ছে এই নাটকটার মূল রচয়িতা হচ্ছেন মানুষ রয় আর বর্ধিত সংস্করণ এবং নির্দেশনায় ছিলেন ম্যাক কাজা। আমরা আশা করব আপনাদের ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। আমরা শেষ করব জাতীয় সঙ্গীত দিয়ে। তারকে ম্যাক থিয়েটারের ম্যাক আজাদকে কিছু বলার জন্য বলছি, কারণ আমরা আসলে আমাদের পরিচয় দেইনি বা খুব একটা বলিনি নাটক নিয়ে। আপনি কি আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিবেন? ধন্যবাদ নিখুঁত, ধন্যবাদ আপনাদের যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এসেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে আজকের এই প্রেক্ষাপটে আজকের বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে কিছু কথা একটা নাট্যরূপ দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার। আমাদের সবাই আমার সাথে যারা আছেন এখানে সবাই আমি নতুনদেরকে নিয়ে কাজ করতে ভালোবাসি, ভুল হোক যাই হোক, কিন্তু অন্তরটা একদম পরিষ্কার। এই যারা ভালোবাসে তারা মন দিয়ে ভালোবাসে, এদের মধ্যে কোনো অহমিকা নাই, মেয়েকি ভাব নাই। সেই কারণে আমি এদেরকে নিয়ে কাজ করতে খুব ভালোবাসি। আমাদের সাথে এই প্রজন্মের মেয়েরা সাড়া দিয়েছে, অনেক আনন্দিত। আমাদের দলের সদস্যদের আমি পরিচয় করে দিই। একদম শেষ প্রান্তে আছে আলিয়ার হক, যথেষ্ট পরিশ্রমের ছিল। এই নাটক করার পিছনে তার শ্রম, মেধা সবকিছু ঢেলে দিয়েছে। দোয়া করবেন আরিয়ানের জন্য। তারপরে আছে শিখা, অসম্ভব মেধাবী একজন মানুষ, স্বল্পভাষী কিন্তু স্পষ্ট কথা বলেন, সত্য কথা বলেন, আমাদের কাছে ভালো লাগে। আমাদের জন্য তার নিবেদিত প্রাণ। ধন্যবাদ শিক্ষার্থী। আমার আজকের নাটকের চরিত্রের বধূ আরিফুল ইসলাম রানা, জীবন প্রথম চমৎকার করেছে। তারপরে আমাদের কবিরের চরিত্রে উজ্জ্বল, মানে অসাধারণ। আর রাজু ভাই হচ্ছেন গিয়ে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। ওনাকে দেখে, ওনার আদলে, চেহারা আদলে আমরা পোস্টারটা করেছি। ইনি আজকে এই চরিত্রটা আমরা চরিত্রটা। আমাদের সাথে আছেন আমাদের অদিতি, আমাদের মেয়ে। অসংখ্য আনন্দ, অনেক গুণ আছে। রিহার্সালের সময় এটা সেটা বানিয়ে আনা তো তার একটা অভ্যাসে হয়ে গেছে। আর তানিয়া রিহার্সাল করতে সেটা একটা বড় অভ্যাস হয়ে গেছে, ওকে কিন্তু চা খাওয়া শিখে গেছে। আর মিতু, আর কি বলবো, ধন্যবাদ। আমরা আপনাদের সামনে উপস্থাপনা করেছি, এটা আমাদের ভুল ত্রুটি যদি কোনো কিছু থেকে থাকে, আপনারা আমাদের শুধু উদ্দেশ্যটাই দেখেন, আমরা কি বলতে চেয়েছি,
আপনাদের মতো করে বলতে হয়তো পারিনি, কিন্তু আমাদের মতো করে আমরা বলেছি। কিন্তু যতটুকু বলেছি তো দেশকে ভালোবেসে বলেছি। এই জায়গা থেকে আপনারা আমাদেরকে অন্য জিনিসগুলো আপনারা ক্ষমা করে দিন। আর আমাদের শুরুতে আমাদের যাকে নিয়ে আমাদের অনুষ্ঠানটা করার কথা ছিল, ওইখানে বসে আছেন আমাদের রনিদা। রনিদা একটা পারিবারিক বিষয় নিয়ে রনিদা পরে থাকতে পারেনি, কিন্তু রনিদা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর দিদি আমাদের সাথে আছেন, এটা দিদিকে কিছু বলতে হয় না, দিদিকে কিছু বলতে হয় না। আমাদের সাথে আমাদের আরেক আঙ্কেল আছেন, আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের বন্ধুরা আছেন এখানে, আমাদের সেলিম আছেন, দেলোয়ার আছেন, সবাই আমার আপনজন, সবাই পরিচিত। আমি প্রিয়ঞ্জনাকে মাইকটা একটু দিব ওদের নাচের গ্রুপের মেয়েদের সাথে একটু পরিচয় করার জন্য, তারপর আমি আর দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। Namaskar. I'm going to speak in English because the first fact is that all of these girls are not Bengali. So I think just because of that, they should have no problem. Now, I'm going to introduce them first. This is Preeti. This is Shilpa, Sandra, Nafia, and Naina. All of them were extremely and Priyanjana. Thank you. We're Nikta Padokip. We're based in the GTA. We perform all over the GTA, from big festivals like Taste of India, Diwali, TD Festival of South Asia and everything. We're also a school. So if anyone is interested in learning, you can come. If anyone is interested in performing, you can come. But most importantly, if you have a passion for dance, if you love to dance, language is not a barrier, right? And I think this performance really shows that. So thank you to Matt Uncle for this opportunity. Thank you to Aryan Uncle for introducing us to this entire team. And the biggest thank you to my parents who have helped me put this entire thing together, because I did not understand any of the songs. My parents helped me understand it. So the biggest thank you to them. Thank you to the audience. Thank you. Thank you. And let's put your hands together for them. They don't understand about the experience, but they are really carrying the light, right? আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা ফিল করি, আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি, বিজয় দিবস দেখিনি, আমি তার পরের প্রজন্মের মধ্যেই পড়ি, কিন্তু ওদেরকে যখন দেখি তখন আসলে গৌরব বোধ আসে যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবস, তোমরা যেভাবে আমাদের সাথে ভাষার কিছুটা সমস্যা হচ্ছে, বিদেশে বড় হচ্ছে বাচ্চারা, তারা নাচলো, যে সুন্দর করে উপস্থাপন করলো, সেটা অবশ্যই ভীষণ ভালো লাগার একটা বিষয়। সেই জায়গা থেকে সবাইকে ধন্যবাদ। আরো কিছু ধন্যবাদ আছে আমাদের, আমি যদিও বলেছি স্পন্সরদের কথা, না আমাকে একটু বলতেই হবে। আমি আমাদের নাটকের দলের সবাই সাথে পরিচয় করে দিয়েছি। আরও ছিলেন যে কাস্টম ডিজাইনার আমাদের ফারজানা মনি, এবং আপন ওই যে বসে আছে আমাদের কাস্টম ডিজাইন করেছেন, পোস্টার এলিভেশন প্রজেক্ট ডিজাইন করেছেন দেশে আমার বসার আমাদের প্রিয় বন্ধু। কারিগরি সহযোগিতায় শিক্ষার্থী তাসলিমা তৃষা ব্যস্ত, তারপরে আছেন দিলান আর জাহিদুল মেহরা, এরা আমাদেরকে হেল্প করেছে। আর এখানকার দুটো মেয়ে আছে, ওরা তো হেল্প করেছে। আর উৎসাহ সহযোগিতা তত্ত্বাবধানে খুশির সামনে খুশি সামনে হয়ে যায়, অনেক কষ্ট দিয়েছি খুশির সামনে, তবে সম্ভব হয়েছে। আমি বলবো যে আমি এটা করতে পেরেছি খুশির সামনের জন্য, তার কারণ আমাকে বাসা থেকে বের করে দেয়নি। যথেষ্ট অত্যাচার করেছি, সপ্তাহে 2 দিন অনেক অত্যাচার হয়েছে। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত স্পন্সরদেরকে। প্রথমেই আমাদের দিদি ব্যারিস্টার সলিসিটর চয়নিকা দত্ত, তারপরে সূর্য চক্রবর্তী আছেন, রয়, তারপরে আমাদের আমার বন্ধু মনির বাবু, জহুরুল আজম রানা, ভূতন তরফদার, কানুদা আছেন, কানুদা এখানে বসে আছেন, নাসির কাশেম, আমাদের শাহিন খান হেলাল, আমি দেখেছিলাম ওরা একবার, শাহিন ভাই,
তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উচ্চারণ সংগঠনের সমস্ত বন্ধুদের, তারা যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে। উচ্চারণ অনেক বন্ধুরা এখানে আছেন। আর বিশেষ ধন্যবাদ একটু আগে বলেছি, আবারও বলছি, আরিয়ান হক অনেক আমার কাছে অনেক বেশি বেশি ধন্যবাদ পাওয়ার জন্য। জাগরণী গানের সকল পর্বে সকল শিল্পী যন্ত্রশিল্পীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে নাইকলি, কাকুলি, বাবলু ভাই, চিত্রাদি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সকল শিল্পীদের। আর এনামুল চাচা, থ্যাংক ইউ সো মাচ। এনামুল চাচা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সায়াম আমাদেরকে প্রচারে যথেষ্ট হেল্প করেছে, অনেকক্ষণ আসতে পারেনি, আগামীতে দেখা হবে। তো আমি আরিয়ানকে একটু দিচ্ছি দুটো কথা বলার জন্য। আমরা জাতীয় সঙ্গীত গেতে গেতে আমরা বাড়ি যাব। আরিয়ানকে দিচ্ছি, ধন্যবাদ। আমি শুধু ম্যাক ভাই যতটুকু যেখানে পজ নিয়েছেন সেখান থেকে শুরু করছি। ধন্যবাদ দেওয়ার মতন সবাই, প্রথমত যারা আজকে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ। এতক্ষণ ধরে বসে আপনার গান নাটক দেখেছেন সবাইকে আরও আন্তরিক ধন্যবাদ। আমি স্পেশাল একটা থ্যাঙ্কস আবারও মন থেকে আমাদের সবার অন্তর থেকে দিতে চাই, কারণ নাটকটা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে আমরা হৃদয়ে ধারণ করি দেখেই আজকে আমরা সবাই এখানে এসেছি। সংখ্যায় হয়তো কম, কিন্তু আমাদের হৃদয়ের ডাকটা অনেক বড়, তাই আপনারা সবাই এখানে এসেছি। আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি আমাদের সঙ্গে আজকে মঞ্চে যারা সংগত করেছেন, আমার শ্রদ্ধেয় গুরুজি কিবোর্ডে রূপতনু শর্মা, তার জন্য একটা জোরে করা করি। সংগীত করেছেন আমার বন্ধু চিন্ময় কর। আমাদের সাউন্ডে অনেকগুলো ঝামেলা ছিল, কিন্তু সেই ঝামেলাগুলো হেসে খেলে তারা সমাধান করেছেন। সেই দুজন মানুষ আমাদের প্রিয় সামি ভাই এবং রিঙ্কো ভাই। আর কিছু মানুষ পর্দার অন্তরালে থেকেই কাজ করতে পছন্দ করেন, তেমন একজন মানুষ হলেন আদিল হোসেন, জাফর ইকবাল, আমাদের বিশ্বজাতীয় ঈশ্বর ব্যক্তি। আর কিরাত সকাল থেকে আমাদের সঙ্গে ছিল, আমাদের জুবাইর ভাই ক্যামেরাতে ছিলেন। আর ঈশ্বর আপুর ছেলেমেয়েরা দুটো লক্ষ্মী বাচ্চা, ওরা এখানে এসে ভাষাগত ওদের বাংলাটা হয়তো সেভাবে বোঝে না, কিন্তু অন্তর দিয়ে যে বাংলাটাকে অনুভব করে সেটা আজকে ওরা প্রমাণ দিয়েছে। আমার ছোট্ট বন্ধু, যদিও তানিয়ার মেয়ে, কিন্তু শি ইজ মাই ফ্রেন্ড, আরায়ার জন্য এর জন্য একটা জোরে তালি। আমাদের প্রিয় টুরুদার ছেলে মেয়ে ওরাও এসছে, ওদের জন্য তালি। এবং আমি যদি কাউকে মিস করি, আরো কিছু বাচ্চা এসেছিল মঞ্চে, আমাদের উজ্জ্বল দেব, আমার আর দুজন ওরা কোথায় যায় না, রিকেন রায়, ইয়েস, ওদের জন্য অনেক জোরে একটা তালি। আর কেন আপনারা কষ্ট করে এসেছেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাক ভাইকে দিচ্ছি। তবে আমি জানি এটা হয়তো আমি একটু বকা খাবো, কিন্তু আমি সেই রিস্কটা নিব। তোমরা কি বলো? আমি সামিয়াপুর ব্যাপারে ম্যাক ভাই বলেছেন ঠিক আছে, কিন্তু আমি আরেকটু কথা বলছি, জানি একটু রাত হয়েছে। বিগত 1.5 বছর ধরে এই নাটকটা ছাড়াও আরো দুটো নাটক নিয়ে আমরা কাজ করছিলাম। তো একটা বাসায় যদি প্রতি সপ্তাহে সন্ধ্যা থেকে সেই 7টায় রিহার্সাল শুরু হয়, আমি আমার বাসার কাছে আমি হেঁটে হেঁটে যাই, গিয়ে প্রথমে এক গ্লাস জল নিয়ে শেষ করে তারপর আড্ডায় বসে, তারপর রিহার্সাল শুরু হয়, তারপর খাওয়া দাওয়া হয়, তারপর আবার রিহার্সাল হয়। এই যে পুরো সময়টা আমরা নিতাম, সামিয়াপুর সবসময় নীরবে সহায়তা করে গেছেন একটা শব্দ, একটা মানুষের ঘরের জীবনে আমরা বারবার যাচ্ছি এবং আমাদের ভালো লাগে একবার বাসাটা প্রয়াস করে রিহার্সাল করা যায়। আমরা সেই স্বাধীনতাটাকে ব্যবহার করেছি, কিন্তু সামিয়াপুর সেই সমর্থন না থাকলে সেটা সম্ভব হতো না। আপু আপনাকে একটু আসবে প্লিজ, আমাদের সবার রিকোয়েস্ট।